হ্যালো বন্ধুরা, রঙ্গিলা কুকিংয়ে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা। তো আজকে রেসিপিতে নিয়ে এসেছি সয়াবিনের রেসিপি। আর আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এটা অনেকটাই ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো এখন খুব সুন্দরভাবে সয়াবিনটাকে আমি 5 মিনিট ফুলিয়ে নিয়েছিলাম, এবারে জল ঝরিয়ে নিয়েছি। তো চলে এসেছি কড়াইয়ের দিকে। কড়াইটা আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম বন্ধুরা। আর এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সরষার তেল, আর সাথে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। তো তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। আর আগে থাকতে যে সয়াবিনগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে নিয়ে। আর হালকা করে নিয়ে সয়াবিনটাকে ভেজে নেব। তো অবশ্যই একটা লাল কালারের হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। তো আমি 1 থেকে 2 মিনিটের মতো সয়াবিনটাকে ভেজে নিচ্ছি এখানে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হালকা করে কিন্তু সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি এখানে। তো এইখানে কিন্তু সয়াবিনটা খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। একটা লালচে কালারের করে নিয়ে আমি এখানে সয়াবিন ভেজে নিয়েছি, দেখুন। আর কতটা সুন্দরভাবে দেখাচ্ছে এখন সয়াবিনটা। তো এভাবে করে আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এটা সাইডে রেখে নেব। আবারও কড়াই গরম করে নিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষে। তো জিরে আর সরষেটা হালকা করে ভেজে নিচ্ছি এইখানে। তো এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের, দেখুন এইরকম বড় বড় করে নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের গাজর কুচি। তো গাজরটাকেও খুব এইভাবে করে নিয়ে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। তো 1 থেকে 2 মিনিটের মতো আমি গাজরটা আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু আপনারা দিয়ে নিয়ে আজকে সয়াবিনের রেসিপি তৈরি আপনারা করতে পারেন বাড়িতে, অনেকটাই স্বাদের লাগবে। তো আমি আজকে বন্ধুরা গাজর দিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সয়াবিনের রেসিপি। অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে নিয়ে দেখুন। আর সাথে দিয়ে দিলাম এখন আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। আর দিয়ে দিচ্ছি সাথে 1 চামচের মতো ধনিয়া পাউডার, 1 চামচের মতো জিরা পাউডার, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর সাথে 1 চামচ ভরে নিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য নিয়েছি। আর স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ একটু জল দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখন ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সব কিছু মশলা এর মধ্যে দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন। এইভাবে সয়াবিনের রেসিপি কিন্তু অনেকটাই ভালো লাগে। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভাত ও রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে 2 থেকে 3 মিনিটের মতো কথা বলতে বলতেই কিন্তু মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখানে আগে থেকে যে আমি ভেজে রেখেছিলাম সয়াবিনটা এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে সয়াবিন দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। মশলার মধ্যে যেন সয়াবিনটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু জল, হাফ কাপের মতো দিয়ে নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এখন সয়াবিনের সাথে মিক্স করে নিচ্ছি এভাবে। তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। আর বন্ধুরা, আরেকটা জিনিস এর মধ্যে দেব, যেটা রেসিপিটিকে অনেকটাই স্বাদের করে তুলবে। তো অবশ্যই দেখুন আমি কি জিনিস দিচ্ছি এটার সাথে। তো এখানে নিয়েছি 2 চামচের মতো বেসন। তো অবশ্যই এইরকম বেসন দিতে গেলে কিন্তু অনেকটাই স্বাদের হয় রেসিপিটি। তো এখানে দিয়ে দিলাম বেসনের মধ্যে 1 কাপের মতন জল দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন বেসনটাকে গুলে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে নিয়ে বেসনটাকে এখন গুলে নিয়েছি। দেখুন, এখন গুলানো হয়ে গেছে বেসনটা। এখন আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সয়াবিনের মধ্যে দিয়ে নিয়েছি বন্ধুরা। তো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করে নিয়ে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজেও নিচ্ছি। তো দেখুন, এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে এখন 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন, এভাবেই নাড়াচাড়া করে নিয়ে অবশ্যই তো মশলাটাকে যত ভালো করে ভাজবেন রেসিপি কিন্তু অতটাই স্বাদের হয়। তো দেখুন, জলটা কিন্তু খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে যে জলটা ছিল খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর দেখুন, অনেকটাই সুন্দরভাবে কিন্তু মশলাটা ভাজানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো কতটা ঘনত্বকে আপনারা ঝোলের পরিমাণটা রাখবেন সেই অনুসারে জলটা নিয়ে নেবেন। আমি এখানে 1 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি জল। তো দেখুন, খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখন সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো অবশ্যই চিনিটা যদি পছন্দ করেন তাহলে দেবেন, নয়তো এটা স্কিপ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। তো উপর থেকে এভাবে করে নিয়ে ছড়িয়ে দিলাম। আর এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও চলে এলাম 5 মিনিট পর। ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন, ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে আর রেসিপি কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে এখানে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা পাউডার উপর থেকে এভাবে। আর একটু স্বাদটা বেশি হবার জন্য, বাড়িয়ে তুলবার জন্য আমি দিলাম। তো এখানে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন, অনেকটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। তো চলুন তাহলে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে যে সয়াবিনের রেসিপি আপনাদের সাথে এইভাবে আর এই পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কতটা ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর বন্ধুরা, আমি অনেকটা মেহনত করে নিয়ে আপনাদের জন্য রেসিপি তৈরি করে নিয়ে শেয়ার করছি। অবশ্যই আমার রেসিপিতে একটি হলেও লাইক করবেন আপনারা। আর বন্ধুরা, আপনাদিকে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীকালে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। তো পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখা হবে। টাটা।